আমাদের রাইড স্টার্ট হলো। আমাদের প্রথমে প্ল্যান হয়েছিল চাঙ্গে ওয়াটারফলস যাওয়ার, বাট বৃষ্টি এত হয়েছে বলে আমরা প্ল্যান ড্রপ করেছি। অসাধারণ বিউটি লাগছে, অসাধারণ বিউটি, বাট মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঢাকা। এই দেখো, বলতে বলতে রাস্তার মধ্যে এবার কুয়াশা এসে গেছে। এই অফরোড স্টার্ট, অফরোড স্টার্ট। পুরো রাস্তার বিউটি এত সুন্দর, মানে কখন ক্যামেরা বন্ধ করবো বুঝতেই পারছি না। হ্যাঁ, এতে চার্জ চলে শেষ হয়ে যাবে আমার ব্যাটারি, যা দেখছি। যদিও কালকে ফুল চার্জওয়ালা ব্যাটারি লাগিয়েছি, এবার কতক্ষণ থাকে দেখা যাক। এই যা বিউটি, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। গাছের উপর দিয়ে মেঘগুলো দারুণ খেলা করছে। ব্যাপক ব্যাপক। ও যাই, এই রাস্তাটা দেখো, জাস্ট দারুণ। কার্ভটা যে উঠছে, ওপর থেকে পাহাড়গুলো নামছে, অসাধারণ লাগছে। উপর দিয়ে গাছের ফাঁক দিয়ে মেঘের সারি খেলা করে বেড়াচ্ছে, জাস্ট অসাধারণ। এখানে আমরা বাইকের লাইন আপগুলো করলাম, আমাদের আরও কিছু টিম মেম্বার পিছনে আছে, তারা আসলে একসাথে আবার বেরোবো। ও, এইখানকার রাস্তাটা দারুণ। এতক্ষণ অফরোড ফফরোড করে কাল থেকে এই রাস্তাটা যথেষ্ট চওড়া, প্লাস মাখন, একদম মাখন, মনে হচ্ছে কোনো হাইওয়ে। দুর্দান্ত রাস্তা। ওফ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। তবে একটা জিনিস আছে, পাহাড়ে বৃষ্টি হওয়ার পর তার সৌন্দর্যটা আরও। শীতকালে সৌন্দর্য একরকম, গরমকালে একরকম, আর বৃষ্টি হওয়ার পর তো আরও অন্যরকম। উফ, এখানে এই পাইন গাছের সারি, এ বাবা, আবার ফাঁকে ফাঁকে দেখো পুরো রাস্তার ওপর মেঘ, কুয়াশা। এটা ঠিক মানে কি বলবো, মেঘ না, এটা কুয়াশাই হবে। কিচ্ছু ভিজিবিলিটি নেই। ও, সেই কর্নারিং, সেই ইনক্লাইনেশন। তবে অতটা ইনক্লাইনেশন নয় এটা, সেই একদম খাড়াই স্টিপ নয়। বলতে বলতে অফ রোড আবার স্টার্ট হয়ে গেছে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এটা অ্যাকচুয়ালি। ও, রাস্তার বিউটিটা দারুণ লাগছে। বেশ অনেকক্ষণ ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, ভাবলাম একবার ভিউজগুলো ক্যাপচার করি। আর মাঝে মাঝে কিছু কিছু জায়গা দিয়ে পাহাড়ের ফাঁক দিয়ে নিচে শহরটা দেখা যাচ্ছে, আর গাছের ফাঁকে ফাঁকে মেঘের সারি জমে রয়েছে, মানে বলার ভাষা নেই, জাস্ট অতুলনীয়। সামনের ওই গাছের সারিগুলো দেখো, পুরো এক লাইন দিয়ে রয়েছে,
মনে হচ্ছে যেন কেউ ট্রিম করে দিয়েছে গাছের মাথাগুলো, বেশ দারুণ লাগছে দেখতে। আর আমার বাঁদিকে মেঘের শাড়ি দেখো, মেঘেদের খেলা চলছে, আর নিচে ওই যে শহর, জাস্ট অসাধারণ। ও জাস্ট ভিউটা দেখো। আবার রাস্তার মধ্যে কুয়াশা নেমে গেছে, মানে ভিজিবিলিটি এতক্ষণ পুরো জিরো ছিল। জানি না সামনে গিয়ে আবার ডেন্স ফগ পাবো কিনা। তার মধ্যে দিয়ে এরকম রাস্তা দিয়ে রাইড করছি, ব্যাপারটাই আলাদা। সামনে একটু অফ রোড আছে। এখন আমরা শিলারিগাঁও ক্রস করে একটা ভিউ পয়েন্ট দেখার জন্য আসলাম। এটা হচ্ছে রামিটি ভিউ পয়েন্ট। তো এখান থেকে বেশিক্ষণ না, একটু ট্রেকিং করে যেতে হবে, 100 মিটার মতো। তো আমরা সবাই যাচ্ছি, বাইকগুলো এখানে পার্ক করা আছে। এই হচ্ছে রাস্তা দেখো, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ওই ওখানে উঠতে হবে। এ আর বেশি না, 50 মিটার। হ্যাঁ, এই হলো রামিটে ভিউ পয়েন্ট। মোটামুটি 360 বলবো না, ওই পুরো এইটুকুনি চত্বর, পুরো ভিউ পাস, পুরো কি দেখবো, পুরো মেঘলা কুয়াশা হয়ে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা ভিউ পিকচার করে নিয়েছি। দূরে ওই শহরটা পুরো দেখা যাচ্ছে, পুরো ব্লারই আসছে, জানি না ক্যামেরা কতটা কি ক্যাপচার হচ্ছে। দারুণ ভিউ। এইটা হচ্ছে রামটে ভ্যালি যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম। তো এখন ফিরছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানে। ওয়েদারের ব্যাপারে তো কথা বলাই হয়নি। ওয়েদার এখানে দারুণ, না ঠান্ডা না গরম, মানে কি বলবো, মানে শীত করছে না, বাট ওয়েদার যথেষ্ট ঠান্ডা। মানে গরমে এত কিছু পরে রাইড করছি, কোনো মানবই হচ্ছে না, একদম বডি ড্রাই থাকছে। হালকা হালকা একটা ঠান্ডার একটা ফিলিংস আসছে, বেশ এটা এনজয়েবল। মানে শীতের কিছু পরার দরকার নেই, বাট যা পরে আছি ওতেই হয়ে যাবে। ওয়েদারটা জাস্ট হয়েছে দেখো, পুরো ফাটাফাটি ফাটাফাটি। হালকা হালকা এর সাথে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর পুরো কুয়াশা ঢাকা রাস্তা, সাথে এরকম রাস্তার কর্নারিং। এইসবের জন্যই তো পাহাড়ে আসা। এর আলাদাই অনুভূতি। এত ফগ, যার জন্য আমাকে ভাইজারটা তুলে চালাতে হচ্ছে, নাহলে কিছুই দেখা যাচ্ছে না।